বাজিগরের অপর নাম সোলাইমান হাজারী। আজ 1000 টাকার বাজি ধরে এসছি আপনার শহর নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক জায়গা ঘুরতে, পেট ভরে খাবো আর শখের জিনিসপত্র কিনবো। আছেন নাকি এমন কোনো বাজিগর যে আমার চাইতে সর্বোচ্চ সংখ্যক জায়গা ঘুরতে পারবে, পেট ভরে খেতে পারবে আর শখের জিনিসপত্র কিনতে পারবে? যদি থাকেন আওয়াজ দিন, তার সাথে হবে আমার পরবর্তী বাজি। তাহলে শুরু হয়ে যাক আজকের 1000 টাকার বাজি। চাচা 1000 টাকা ভাঙতে হবে? দেখেন না চাচা, আপনার শহরে ঘুরতে আসলাম, আজকে সারাদিন ঘুরবো। আপনার কাছে হবে চাচা? আপনার কাছে কারো কাছে নাই? এটা ভাঙতে হবে? আর নাম নেই, সকাল সকাল তো আমি করলাম, কি বলেন এগুলা? একটা আপেল কিনি, একটা আপেল দেন, রাখেন। আপেল একটা কত? আপেল বিক্রি হয় না, একটা আপেল বিক্রি হয় না। ভাই দেন না একটু, দেখেন না কি হবে, দেখেন না একটু কেমন না হয়। ভাইয়া, সরি। ভাঙতে হবে ভাই, দেন না। ছেষট্টি সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকনলাল পান্ডে এই অঞ্চলের মালিকানা গ্রহণ করেন এবং প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য তিনি এই অঞ্চলের তীরে অবস্থিত মার্কেটটিকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে এই অঞ্চলের নাম হয় নারায়ণগঞ্জ। কি অবস্থা যাচ্ছে? ভালো আছেন? টাকাটা ভাঙতি করে নেই মামা। ও মামা, 1000 টাকাটা একটু ভাঙতি করে দেন। মামা টাকা যদি ভাঙতি করে না দেন, অনেক শখ করে ঘুরতে আসলাম আপনার এলাকায়, একটু দেন না ভাঙতি করে মামা। আপনি একটু বসেন, করে দিচ্ছি, বসেন। বসতে হবে? এই নদী বন্দরটি প্রায় 100 বছরের বেশি প্রাচীন। এই নদী বন্দরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নারায়ণগঞ্জ শহর। এক সময় এই বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল আনা নেওয়া করা হতো, আর বিভিন্ন অঞ্চল থেকে পাট নিয়ে আসা হতো এই বন্দরেই নারায়ণগঞ্জ শহরের পাটকলগুলোর জন্য। দেশের বিখ্যাত আদমজি পাটকল এই নারায়ণগঞ্জে অবস্থিত ছিল। চাচা যাবেন? ও চাচা যাবেন? হ্যাঁ যাবো। কই যাবেন? যেখানে নেন সেখানে যাবো। বাহ বাহ বাহ, এই ঘুরে দেখবো, চলেন আপনার নারায়ণগঞ্জ শহর ঘুরবো। ভালো তো, জিজ্ঞেসও করলেন না কই যাব, বললেন যাবেন, চলেন কই নিয়ে যাবেন। বোস কেবিন। 1921 সাল নেতাজি সুভাষচন্দ্র বসু স্টিমারে চেপে নারায়ণগঞ্জ আসলে পুলিশ তাকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যায়। খবর পেয়ে ভুলুবাবু নামের এক চায়ের দোকানদার হালকা এবং কড়ালিকারে 2 কেটলি চা বানিয়ে নিয়ে যায় থানায়। চা পান করে নেতাজি খুব খুশি হন এবং তাকে আশীর্বাদ করে দেয়। সেদিনের আশীর্বাদ বিফলে যায়নি। ভুলুবাবুর সেই ছোট্ট চায়ের দোকান আজকে নারায়ণগঞ্জে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বোস কেবিন হিসেবে। সকালের নাস্তাটি এখনো করা হয়নি, বোস কেবিনে সেরে নিব সকালের নাস্তা।
এই সেই বিখ্যাত চা, এক্সিলেন্ট। আপনার কি কোনো স্মৃতি জড়িয়ে আছে এই বোস কেবিনের সাথে? 42 বছর ধরে আছে। এই যে চাটা খাচ্ছেন তখন দাম কত ছিল? তখন ছিল 30 4 আনা, তারপর হলো 40 পয়সা, আর এখন কত করে খাচ্ছে? এখন 12 টাকা। আপনি তো সেই 75-এর এই চা খেয়েছেন, এখন 75-এর চায়ের টেস্ট আর এখনকার চায়ের টেস্ট কি একই? হ্যাঁ, মান একই দুই রকম। মানে একই? বাহ, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে। ওকে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চাচা কি নারায়ণগঞ্জের? জি আমি নারায়ণগঞ্জে। আচ্ছা, আমি চাচা নারায়ণগঞ্জে ঘুরতে আসছি আর কি। ওই ঢাকা শহরে ধরেন অনেক মশা মাছি আর কি। তা আপনাদের শহরে কি মেয়র সাহেব মশা মাছি মারতেছে ভালো মতো নাকি চিকুনগুনিয়া হয়? চিকুনগুনিয়া আছে কিছু, তারপরে মেয়র সাহেব মোটামুটি আমাদের এলাকায় ওই চিকুনগুনিয়া যে ওষুধপত্র ড্রেনে যে টিকা বিটা দেয় এটা দিতে আছে, সে নীতি মতন দিতে আছে। তো বর্ষাকালে কি ড্রেনের পানি রাস্তায় উঠে নাকি রাস্তার পানি ড্রেনে নামে? রাস্তায় আসে। আপনার কি কে হয়? নাতি। আচ্ছা, ভালো আছো তুমি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আসি। কই যাবেন? ভেতরে যাব। ভিতরে শুধুমাত্র সদস্য ছাড়া কারো ঢুকা নিষেধ। সদস্য? আমি সদস্য হই নেই, না, এই সমস্যা নেই। ড্রেসে যেতে পারবেন না, এটা না। এই কেন? এটা ড্রেস না, এই গেঞ্জি কত এই সুন্দর গেঞ্জি ড্রেস পরলাম। করেন। কেন? এই ড্রেসে চলবে না, মেম্বারদের যে ড্রেস। কি ড্রেস লাগবে? স্যুট কোট পরে আসতে হবে? কারণ আমার কাছে একটা সুপার গেঞ্জি আছে, এই প্যান্ট আছে, এই এটা পরে যাই। তোর এটা কেন আমাদের ঠাট্টা করতেছে? এটা কি ফিজিয়ে চান? এটা কি ঠাট্টা কেন? হয় না, এটা আমাদের প্যান্ট জ্যাকেট জন্য এগুলো চলবে না। না না, আমি যাই, না সমস্যা না নেই। না, এখন যাবেন না, এখন আর যাই 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 না না না, যাবেন না, যাবেন না, কাহিনী বাস শেষ। যাই সমস্যা নেই। থাক, নারায়ণগঞ্জ ক্লাব আর দেখা হইলো না। হ্যালো ভাই, হ্যালো ভাই, ভাই আসতে পারবো ভিতরে হ্যাঁ আসে। নাকি এখানেও স্যুটটাই পরে আসতে হবে? না না, এমনি আসতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি হাজারি, সোলেমান হাজারি, বাজি ধরে আপনার নারায়ণগঞ্জ শহরে ঘুরতে এসেছি। কিছুক্ষণ আগে গেলাম নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে, ওরা ঢুকতেই দিল না, সিকিউরিটি আমাকে আটকে দিল, বলে কি এখানে সদস্য ছাড়া ঢুকতে পারবে না, ড্রেস কোড ছাড়া ঢুকতে পারবে না। এই কারণে আপনাদের গেটে শুরুতেই ঢুকে দেখলাম কি আবার এখানেও সেই নিয়ম কিনা, ঢুকতে পারবো কিনা, ড্রেস কোড লাগবে কিনা। এখানে ঢুকতে কি লাগে না, পারমিশন লাগে না। এখানে ঢুকতে পারবেন আপনি, আপনি ঢুকতেও পারবেন, এটা তো কোনো সমস্যা না। আচ্ছা, আপনি কি করছেন? ফুটবল কোচ। ও, ফুটবল কোচ আপনি? বাবা ভাই, আরেকবার হ্যান্ডশেক করি। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমি নারায়ণগঞ্জ শহরটা ঘুরতে আসলাম, তো ভাইয়া দেখলাম আপনার মাঠে অনেক ছেলেপেলে খেলাধুলা করতেছে, আমারও খেলার খুব ইচ্ছা জাগতেছে আর কি। আমি খেলতে পারি? হ্যাঁ যান, খেলেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সমস্যা নাই। ধন্যবাদ। নারায়ণগঞ্জ বন্দর, বোস কেবিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ক্লাব স্টেডিয়াম সহ ঘুরে আমার খরচ হয়েছে মাত্র 320 টাকা। এখনও আমার পকেটে 680 টাকা আছে। দেখা যাক আরো
আর গরুর মাংস? ভাইয়া বিলটা কত হয়েছে? 220। আচ্ছা ভাইয়া, আপনাদের এই হোটেলের নাম মাওরা হোটেল কেন রাখা হয়েছে? মাউট হোটেল না, এটার নাম হচ্ছে রয়্যাল রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা। মানে মাউট হোটেল নামে পরিচিতি আর কি। প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস সেল হয় আপনার এখান থেকে? গরু 3 মণ 3.5 মণ চলে প্রতিদিন? বাবা, তাহলে ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের নারায়ণগঞ্জ শহরটা ঘুরতে এসেছি, ঘুরে দেখি, দেখা হবো অন্য একদিন। ওকে, আল্লাহ হাফেজ। পাইছে, ওই যে ওইটা দেন, ওইটা ওইটা। আর না ভাই, ওই যে ওইটা 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 ওইটা। আরে ভাই, মাঝখানেরটা। বাইরে থেকে 2 পিস আছে, ইন্ডিয়া আছে 2 পিস, একটা বেবি পরে আর একটা শাহরুখ খান পরে, আর বাংলাদেশে পরে সাকিব খান। বলেন কি ভাই, করে দেখি। গ্লাস দেন দেখি কেমন লাগে। বারে ভাই, আপনার তো সেই লাগতাছে। বলেন কি ভাই? ভাই কঠিন লাগতাছে ভাই। হ্যাঁ, আর বলেন না রে ভাই, লজ্জা করে ভাই। ভাই আপনি এপিসোডে গিয়া দাঁড়াইলে আপনারে নায়ক বানাই দিব। কি এফডিসিতে গেলে নায়ক বানাই দিব? কত ভাই? বেশি না ভাই, 550 টাকা। জোর ভাই, এফডিসি নায়ক হইতে বললেন আর 550 টাকা চাইলেন, এটা কোনো কথা? গ্লাস ভালো তো ভাই। 200 টাকা দিব দিয়ে? হ্যাঁ, জিনিস ভালো ভাই। ভাই 200 টাকা দিব। না ভাই, এটা শাহরুখ খানের পরে দেবে পরে আবার সাকিব খানও পরে। এখন আমারে পড়াবেন আপনি? না ভাই, 200 টাকা দেন, শাহরুখ খান আর দেবরে তো দিছেন, আপনি এবার এই টাকা আমারে কম দেন। 50 টাকা কম দিয়া দিয়ে। তাহলে তো ভাই নিতে পারলাম না। না ভাই, কত দিবেন আপনি বলেন, যদি পারি দিয়া ভাই আর যান, 30 টাকা দিব, 250 টাকা দিব, দিয়ে দেন। আপনি এই টাকা দিয়া দেন, 300 টাকা দিয়া দেন। না রে ভাই, পারবো না। ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। বললে কি আবার কম দেখা যাবে নাকি, আবার নাকি না, বেশি দেখতে পাবো? না, জিনিস ভালো। বেশি দেখতে পারবো তো? হুম। ওইটারে পাঠাই দিয়েছি, পাম দিয়ে আগে চালাইছি। 250 টাকা? হ্যাঁ, 250 টাকা চালাইছি, 50 টাকা দামের খেলা। ঘুরতে ঘুরতে চলে এলাম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সোনারগাঁও ইশাকার রাজধানী ছিল। ইশাকার স্ত্রী সোনাবিবির নামে নামকরণ করা হয়েছিল সোনারগাঁওয়ের। সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল লোক এবং কারুশিল্প জাদুঘর অবস্থিত। চলুন ভেতরে ঘুরে দেখি কি আছে। টিকিট কত করে? 30 টাকা। একটা টিকিট দিন। সোনারগাঁও আজকে ঘুরে দেখব।
সোনারগাঁওয়ে ঢুকতে আমাকে 30 টাকার টিকিট কাটতে হলো। পানামনগর 19 শতকে এই এলাকাটিতে সোনারগাঁওয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। বর্তমানে এখানকার সুদৃশ্য ভবনগুলো ধ্বংসের মুখে। মাত্র 1000 টাকায় নারায়ণগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ ক্লাব, সিটি কর্পোরেশন, স্টেডিয়াম, সোনারগাঁও এবং পানামনগর সহ আরও অনেক ঐতিহ্যবাহী জায়গা ঘুরে আসলাম। সাথে পেট পুরে ইচ্ছে মতো খেয়েছি, একটা সানগ্লাসও কিনলাম। আছেন নাকি এমন কোনো বাজিগর যে 1000 টাকায় শহরের সর্বোচ্চ সংখ্যক জায়গা ঘুরতে পারবে এবং ইচ্ছে মতো খেতে পারবে? যদি থাকেন তার সাথে হবে আমার পরবর্তী বাজি।